আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের কাজিতুল কুবরা জবেদার মহিলা মাদ্রাসা পোষায় আমাদের অনবাড়ি বরিশাল কুমিল্লা আমাদের ছাদের কাজ পরিপূর্ণভাবে সমাপ্তির পথে। ইনশাআল্লাহ আমরা কয়েকদিনের ভিতরে আল্লাহ চাহে তো ছাদের কাজ ঢালাই করব। এই জন্য আমাদের সৃষ্টিকর্তার নিকট আমার লাখ লাখ শুকরিয়া আদায় করছি, কেননা উনি যদি সাহায্য না করতেন এই কাজে আমাদের কারোর কোনো ক্ষমতা ছিল না এই কাজটা এতটুকু পর্যন্ত এগিয়ে যাওয়া। সবাই দোয়া করবেন আমাদের মাদ্রাসার জন্য, শুধু মাদ্রাসার জন্য না, আমাদের যারা কোরআন পাখিরা আছে তাদের জন্য দোয়া করবেন। তারা যেন এই মাদ্রাসার ছায়াতলে থেকে গান ভান্ডার তৈরি করতে পারে এবং এই মাদ্রাসার ছায়াতলে থেকে মানুষকে কিছু দিতে পারে এবং এই মাদ্রাসার ছায়াতলে থেকে কোরআন পাখিরা যেন দেশে সব জায়গায় জায়গায় দিনের কাজ ছড়িয়ে দিতে পারে, সে দোয়া করবেন। আর আমি দোয়া চাচ্ছি, যেহেতু আমাদের এই জায়গাটা 62 জায়গা আমরা প্রতিষ্ঠাতা পক্ষ থেকে আমরা দান করেছি, তো এই জায়গাটা যেন ভবিষ্যতে বিশাল ধরনের একটা জামায়াত তৈরি হয়, জামা বলতে বিশ্ববিদ্যালয় তৈরি হয়, সেদিকে সবাই খেয়াল রাখবেন। কারণ আমরা তো আসছি হয়তো 2 দিনের জন্য, কোনো না কোনো এক সময় দুনিয়া ছেড়ে চলে যাব। কারণ এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসেনি, চলে যাওয়ার জন্যই সবাই প্রস্তুত থাকতে হবে। তো যারা পরবর্তী বংশধর থাকবে তাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, ওরা যেন এই মাদ্রাসাটাকে ধরে রাখতে পারে এবং আমাদের যে আশা আকাঙ্ক্ষাটা আছে ওইটার জন্য এরা পরিপূর্ণভাবে রূপ দিতে পারে। কারণ বর্তমান প্রজন্মটা রূপকার হিসাবে আছেন এবং তাদেরকে আমার এই আবেদন থাকবে, তারা যেন মাদ্রাসাটাকে ধরে রাখেন। আমাদের এলাকার বাসী যারা আছে, এলাকাবাসী যারা যুবক শ্রেণীর লোকেরা আছেন বা যারা দূর দূরান্ত থেকে বা প্রবাস থেকে যারা শুনছেন, তারাও চেষ্টা তদবির করবেন আমার এই মাদ্রাসাটাকে নিয়ে। কারণ মাদ্রাসাটা আমার একার না, যে সমগ্র বাংলাদেশে আমাদের এলাকাবাসী, আমাদের ইউনিয়নের, আমার উপজেলা, আমার ডিস্ট্রিক্ট, আমার দেশের, আমি এটা মনে করি। আমি বলবো না ব্যক্তিগতভাবে এটা আমার মাদ্রাসা, ঠিক আছে? তো যাই হোক, তাই আমার মাদ্রাসাটাকে যেন আমি বড় করতে পারি, সবাই সবসময় দৃষ্টি রাখবেন এবং দোয়া করবেন। শুধু মাদ্রাসা নয়, আমার মাদ্রাসার পাশে একটা বড় একটা মসজিদ করা আমার ইচ্ছা আছে। এখানে 12 শতাংশ জায়গা আমরা ওয়াকফ করেছি, যদি আমরা ওয়াকফ এখনও দিতে পারিনি কোনো এক কারণে, তো হয়তো অচিরে আমরা একটা ওয়াকফ দিয়ে দেব। ওই জায়গাতেও আমরা বড় ধরনের একটা মসজিদ করার আমাদের একান্ত ইচ্ছা আছে, যে আল্লাহ সেই ডাকটা রব্বে করিম কবুল করেন। সবাই সবার মতন দোয়া করবেন যেন আমাদের প্রথম ধাপের কাজ শেষ করে আমরা দ্বিতীয় ধাপে আমরা কাজ করতে পারি। ইনশাআল্লাহ আমাদের এই বিল্ডিংটা 5 তলা বিল্ডিং হবে। এখন তো শুধুমাত্র আমরা ছাদের ডালের কাজ আমরা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। ফিউচারে আমাদের অনেক অর্থের প্রয়োজন হবে। তো আমি আশা করি দূর দূরান্ত থেকে, প্রবাস থেকে বেশিরভাগ, যদিও আমাদের দেশের বা এলাকাবাসী হয়তো রাগ করবেন, কথাটা বললে হতো রাগ করবেন না কেউ, হয়তো বেশিরভাগ কিন্তু প্রবাসীরাই কিন্তু একমাত্র উৎস হয় যে কোনো দিনের কাজে, ধর্মীয় কাজে বা যে কোনো সামাজিক কাজে। এদের টাকাটাই কিন্তু সবচেয়ে বড় টাকা হয়ে দাঁড়ায়। কেননা ওদের মন মানসিকতা আর আমাদের দেশের যারা আমরা আছি তাদের মন মানসিকতা কিন্তু ডিফারেন্স থাকে এটাই। কারণ আমরা তো আস্তে আস্তে কামাই করি, হয়তো দিতে একটু কষ্ট হয়, কিন্তু আমাদের যারা দেশের বাইরে থাকে তারা টাকাটা হয়তো একটু তাড়াতাড়ি আসে। তাড়াতাড়ি বলতে এটাই 1 টাকা হয়তো 2 টাকা, 10 টাকা হয়, 1 টাকা হয়তো 20 টাকা হয়, 1 টাকা হয়তো 80 টাকা হয়, বা 1 টাকা হয়তো 120 টাকা হয়। এই কারণে হয়তো আমি কথাটা বলছি। তো এই কারণে হয়তো বা প্রবাসীরা টাকাটা দিতে একটু কার্পণ্যতা কম করে আর কি। যাই হোক, সবাই দিচ্ছে, দিবে, মন দিয়ে হোক আর দম দিয়ে হোক আর উপস্থিত দিয়ে হোক, যারা যেভাবে পারেন এভাবে আমাদের মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। শুধু আমি মাদ্রাসার প্রতিই বলবো না, সব দিনের কাজে খেয়াল রাখবেন, সামাজিক কাজে। অথবা কোনো একটা মেয়ে যদি বিয়ে শাদী না দিতে পারে, সেটাও আমরা দেখছি যে
সামাজিকভাবে আমাদের বেশিরভাগ সুসম্পন্ন করে আমাদের প্রবাসী ভাইয়েরা। যেহেতু আমি একজন প্রবাসী, এই কারণে তো প্রবাসীর পক্ষই আমি কথাটা বলছি। হয়তো কেউ মনে মনে কিছু নেবেন না। দেশীয় যারা দেশে আছে তারা কি করে না? অবশ্যই তারাও করে। তারা যা করবে না তার কোনো কথা না, তারাও করে। তারপরেও আমাদের বিদেশে যারা আছে তাদের মন মানসিকতা একটু নরমে থাকে। নরম বলতে এটাই, কারণ ওইখানে তো আমরা কেউ থাকে না, আমরা প্রবাসে, আমরা একাই থাকি। হয়তো কারোর ভাগ্যে অত ফ্যামিলি নিয়ে থাকতে পারে, যদিও ফ্যামিলি নিয়ে থাকে তারপরেও তাদের মন থাকে কিন্তু দেশে, যে দেশে যদি আমি একটা কিছু করি বা করাইতে পারি বা একটা সাহায্য দিতে পারি, সেটা আমার জন্য হয়তো সর্বোচ্চ একটা বড় একটা পাওয়া, এটা মনে করে অনেকে, ঠিক না? যাই হোক, আমি দোয়া করি সবার কাছে আমাদের মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, মাদ্রাসার প্রতি আমাদের একটু দৃষ্টি রাখবেন। আর অন্যদিকে হলো যে আমাদের মাদ্রাসায় বর্তমানে কিছু কিছু ছাত্র আছে অসহায়, দরিদ্র, কত দরিদ্র, এইতিম, বাবা মা নাই, মা নাই, বা বাবা আছে বাবা নাই, হয়তো মা আছে বা টাকা দিতে পারে না, এমনটা আছে। তো এদের আমি সর্বসাকুল হিসাব করে দেখেছি যে যদি মনে করেন একটা ছেলে আমরা প্রতি বছর বেতন দিই, তাইলে বেতনটা আসে দাঁড়ায় মিনিমাম মনে করেন না 5,000 টাকার কাছাকাছি, 400 টাকা করে দিল বা 4800 টাকা, ঠিক আছে। আর আমরা যদি মনে করেন তাদেরকে আমরা আবাসিকভাবে নিয়ে আসি, তাহলে তার খরচটা আজ মিনিমাম মনে করেন না 2,000 টাকা করে খাদ্য, মানে খাওয়ার ব্যাপার আর কি, যেটাকে বলা হয়।